হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন একটি রেসিপি। কিভাবে মুড়ি ঘন্ট তৈরি করতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো আমি। আশা করছি মুড়ি ঘন্ট রেসিপি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ মুগ ডাল। আপনারা চাইলে এখানে মাসকলাইয়ের ডাউলও ব্যবহার করতে পারেন। তো আমি মুগ ডাউলটা ভেজে নিব, এর জন্য নিয়ে নিলাম একটি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে নিলাম মুগের ডাউল। একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন দেখব ডাল থেকে একটি সুগন্ধ বের হয়েছে তখন আমি ডাউলটাকে ঢেলে নিব। একটা বাটিতে আধা ঘন্টার জন্য ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। তো দেখুন এখানে আমি মাছের মাথা ভালো করে ভেজে নিয়েছি, সাথে কয়েক পিস মাছ নিয়েছি। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। 2 টুকরা দারচিনি, 2টো এলাচ, 3টা লং, 4 থেকে 5টি গোলমরিচ, একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বাদামি করে ভেজে নিব। কিছুক্ষণ সময় নাড়াচাড়া দিতে হবে যতক্ষণ না বাদামি কালারটা আসে। তো এখন আমি দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এখন একটু পানি অ্যাড করে কিছুক্ষণের জন্য মশলাগুলো কষিয়ে নিব। এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। আমি আজকে মুড়ি ঘন্ট করছি ইলিশ মাছের মাথা দিয়ে। আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারেন, কিংবা যে কোনো বড় মাছের মাথা দিয়েই করতে পারেন। তো আমি মাছের মাথাগুলোকে মশলার সাথে একটু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে যে মুগ ডাউলগুলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলা ভালো করে ধুয়ে নিলাম। এখন ওগুলা দিয়ে দিব। এখন ডালগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে আমি ডালগুলোকে কষিয়ে নিব। আমি আরও 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি অ্যাড করব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। অন্যান্য ডাউলের তুলনায় এই ডাউলটা একটু সিদ্ধ কম হয়, এই জন্য আমি পরিমাণের থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। এখানে আমি 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য। বেশ কিছুক্ষণ ডাল জাল করে নেওয়ার পরে ঝোল অনেকটা শুকিয়ে এসেছে। খেয়াল রাখতে হবে ডাল যেন বেশি গলে না যায়। তো তৈরি হয়ে গেল আমার মুড়ি ঘন্ট। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।